প্রধানমন্ত্রী রাজ্যে দিনের জমানায় কৃষকের আত্মহত্যার ঘটনা বেড়েছে 40%। আয় দ্বিগুণের মিথ্যাচারের সময় দেশে প্রতিদিন আত্মঘাতী হচ্ছেন 33 কৃষক। গত 3 বছরে গোটা দেশে 36,000-এরও বেশি কৃষক আত্মহত্যা করেছেন। গড়ে বছরে 12,000, মাসে 1,000। অর্থাৎ চৌকিদার প্রধানমন্ত্রীর শাসনে দেশে এখন প্রতিদিন গড়ে 33 জন করে কৃষক আত্মহত্যা করছেন। পরিস্থিতি এমন ভয়ঙ্কর অবস্থায় পৌঁছানোর ফলে 2015 সালের পর থেকে মোদী সরকার ন্যাশনাল ক্রাইম রেকর্ডে কৃষক আত্মহত্যার তথ্য প্রকাশ করা বন্ধ করে দিয়েছে। কিন্তু তাতে কি কৃষক আত্মহত্যার মিছিল থেমে আছে? বিজেপি শাসিত মহারাষ্ট্রের খরা প্রবণ মারাঠওয়াড়া অঞ্চলের 8টি জেলায় 2018 সালে আত্মঘাতী হয়েছে 909 জন কৃষক। মারাঠওয়াড়ার ডিভিশনাল অফিসের হিসাব 2017 সালেও সেখানে আত্মহত্যা করেছেন 991 জন কৃষক। এ শুধু সরকারি হিসেব, বেসরকারি মতে আসল সংখ্যা অনেক বেশি। ক্ষমতার মসনদে বসে এদেশের দুর্দশাগ্রস্ত কৃষকের জন্য কিছুই করেননি নরেন্দ্র মোদী, অথচ নজিরবিহীন কৃষি সংকট চলছে দেশ জুড়ে। সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে আছড়ে পড়া বিরাট কৃষক আন্দোলনের নেতা হান্নান মোল্লার কথায় বিজেপি সরকার মুমূর্ষু কৃষককে কেবল প্রতারণা করে গিয়েছে। কৃষকের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি পুরোপুরি ধাপ্পার কথা। এ কাজ করতে হলে দেশে কৃষি উৎপাদনে বৃদ্ধি হার প্রতি বছর গড়ে প্রায় 15% রাখতে হতো। মোদীর আমলে সেই হার নেমে দাঁড়িয়েছে মাত্র 2.67%। কৃষি ঋণ মকুব, ফসলের লাভজনক দামের ব্যবস্থা না করে লোকসভা ভোটের মুখে কৃষকদের ঠকাতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি নামে একটি নতুন তামাশা ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা বাস্তবায়িত হলেও ভাগ চাষী, ক্ষেত মজুর বা ভূমিহীন কৃষক এই সহায়তা পাবেন না। গোটা দেশে 20% কৃষকও এই প্রকল্পের আওতায় আসেনি। এই কারণে বিজেপি সরকারকে হটানোর ডাক দিয়েছি আমরা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।